নমস্কার বন্ধুরা, আমার মায়ের আঁচলে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা চিকেন নিয়ে এসেছি। তা চিকেনটা রাঁধবো। তা চিকেন তো সবাই অনেক রকমের রাঁধে, আমিও নানাভাবে চিকেন রেঁধেছি, কিন্তু আজকে আমি চিকেনটা রাঁধবো একেবারে তেল ছাড়া। তা এখানে 500 গ্রাম চিকেন এনেছি, এই যে এরকমভাবে বড় বড় করেই কাটা। তা চিকেনটা প্রথমে আমি ম্যারিনেট করে রাখবো। তা ম্যারিনেটের জন্যে এখানে নিয়েছি আমি আদা, রসুন, টমেটো কুচি আর এখানে পেঁয়াজ কুচি। তা আমি আগে এগুলোকে বেটে নেব। সব পেঁয়াজগুলোই বেটে দেব। দিলাম রসুন আর টমেটো, আর এর মধ্যে দেব কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এটাকে আমি এবার বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার আমি এটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি এগুলো দিয়ে দেবো মশলাটা। এবার দেব হলুদ, এবার লবণ দেব, এবার দেব টক দই, ভালো করে মাখিয়ে রাখবো। এবার এটা 8 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 8 ঘন্টা বাদে দেখাচ্ছি। বন্ধুরা, আমি 30 মিনিট পরে ফিরে এসেছি, আর এটা আমি এখন খুলছি। এতক্ষণ ম্যারিনেট করা ছিল। এবার আমি এটারে রান্না করতে বসাবো। কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি এটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কালারের জন্য একটু কাশ্মীরি মরিচ দিচ্ছি। আর এটাতে আর কিছুই দেব না। এবার করে ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে কষাবো। অল্প একটু গরম জল দিয়ে আর একটু কষিয়ে নেব। আবার একটু ঢাকা দিয়ে দেবো।
ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি এখানে গরম জল দিয়ে দেব। যে বাটিটায় মশলাটা, যে বাটিটায় আমি ম্যারিনেট করেছিলাম ওইটা করেই গরম জল করেছি। দিয়ে দিলাম গরম জল। ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব। বন্ধুরা, আমার ছেলে আবার আলু ছাড়া মাংস খায় না, তাই কটা আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম। তা আলুগুলো আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। এটা সিদ্ধ হোক, তারপর আবার দেখাচ্ছি। বন্ধুরা, আমি এবার এটা খুলছি। দেখো চিকেনগুলো সব সিদ্ধ হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে এটা নামিয়ে ফেলবো। আমার তেল ছাড়া চিকেন কারি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলছি। বন্ধুরা, এই যে আমি চিকেনটা নামিয়ে ফেলেছি। দেখুন, একদম কিছু মনেই হচ্ছে না এটা যে একদম তেল দিইনি। আর আজকালকার ডাক্তাররা সবসময় বলে তেল কম খেতে। তা আমি আজকে এক ফোঁটাও তেল না দিয়ে চিকেনটা রাঁধলাম। তা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে, কোনো কিছু মনেই হচ্ছে না এটাই যে তেল দিইনি তাই। তা আপনাদের আজকের রেসিপিটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। তা আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের একটি পর্বে। ধন্যবাদ।